সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? বাহ, খুব সুন্দর, সবাই বসো। আমি ভিক্টোরিয়া হাই স্কুলের মোহাম্মদ আশরাফ আলী স্যার, ইংলিশ টিচার। আমি তোমাদের ইংরেজিতে পারদর্শী করার জন্য তোমাদের টেন্স এইমাত্র শুরু করতে যাচ্ছি, বা তোমাদের টেন্স সম্পর্কে কিছু ধারণা আবারও দিতে যাচ্ছি। টেন্স কাকে বলে? টেন্স কাকে বলে? ইহা কত প্রকার ও কি কি? অ্যান্সার: ভার্বের কাজে, ভার্বের কাজে কাল অনুসারে ইহার প্রেজেন্ট বর্তমান, পাস্ট, অতীত, ফিউচার, ভবিষ্যৎ, বুঝানোকে টেন্স বলে। টেন্স সাধারণত বারো প্রকার। যথা: at present indefinite, present indefinite tense, দুই, present continuous tense, তিন, present perfect tense, চার, present perfect continuous
टेंस। पास्ट, indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense, নয় future indefinite tense, 10 future continuous tense, 11 future perfect tense, 12 future perfect continuous tense, এই মোট 12টি ভাগে টেন্সকে সাধারণত 12টি ভাগে ভাগ করা যায়। আর প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। প্রধানত টেন্সকে 3টি ভাগে ভাগ করা যায়, যা পূর্বে তোমাদের শিখিয়েছি। মনে রাখতে পেরেছো তো? প্রেজেন্ট indefinite tense के सिंगुलर
উপায় কি কি? বাংলা ক্রিয়া পদের শেষে সরোয়া সরেয়া হ্রস্ব ই এ ও অন্তস্থ দন্ত্য প্রভৃতি চিহ্ন থাকিলেই বুঝিতে হইলে ইহা প্রেজেন্ট indefinite tense. ইহা গঠন কি? এক নম্বর সাবজেক্ট, দুই নম্বর প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। তারপর অবজেক্ট, 4 নাম্বার এক্সটেনশন, পাঁচ নাম্বার ফুল স্টপ, উদাহরণ প্রথমে আমরা সরোয়া দ্বারা শুরু করেছি। তাহলে সরোয়া দিয়ে আমরা যখন বাক্য তৈরি করতে যাব, তুমি একটি বই পড়ো। তাহলে সরোয়াতে যখন বাক্য তৈরি করব তখন তুমি একটি বই পড়ো। তাহলে ডয়বন্ড রোয়ার ভিতরে রয়েছে সরোয়া। তার মানে আমি এই ডয়বন্ড রোয়াটা হলো ব্যঞ্জন বর্ণ, সরোয়াটা হলো স্বরবর্ণ। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণই এই স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়। তাই এই ডয়বন্ড রোয়ার ভিতরে রয়েছে সরোয়া। এর থেকে প্রমাণিত
যে ইহা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গঠন প্রণালী তোমরা সবাই জেনেছো। প্রথমে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, এক্সটেনশন এবং ফুল স্টপ। এই অনুযায়ী আমরা বাক্য গঠন করি। তাহলে প্রথমে কি সাবজেক্ট ইউ, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে পড়ো, এর প্রিন্সিপাল ভার্বটা হলো রিড, ইউ রিড একটি বই, তাহলে এ বইয়ের ইংরেজি হলো বুক, ইউ রিড এ বুক, তাহলে ইউটাই হলো সাবজেক্ট, রিডটা হলো প্রিন্সিপাল ভার্ব, এ হলো আর্টিকেল, বুক এটা হলো অবজেক্ট। তাহলে তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক। তারপর কিছু কি সরেয়া, আমরা চলিত ভাষায় বলি তুই বাড়ি যা, তুই বাড়ি যা। এই যে সরোয়া, সরাতে কি আকার, সরাতে আকার, এই যা, তাহলে এই যার সাথে সরে আছে, এই কারণে ইহাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ট্রান্সলেশনে হবে ইউ, ইউ যার, যাটাই এখানে হলো ভার্ব, ইউ গো হোম, ইউ গো হোম তুই বাড়ি যা, ইউ গো হোম তুই বাড়ি যা। এখানে এটা হলো ভার্ব কিন্তু চলিত ভাষা। এরপর হ্রস্ব ই, আমরা প্রতিদিন নিয়মিত স্কুলে যাই। তাহলে এই যাই হ্রস্বই আছে ক্রিয়াপদের শেষে, তাই ইহা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গঠন অনুযায়ী আমরা এর ইংরেজি হলো ওই। তাহলে আমরা নিয়মিত, প্রতিদিন নিয়মিত স্কুলে যাই। প্রথমে সাবজেক্ট ওই, তারপর ভার্ব হলো যাই, উই গো টু স্কুল। রেগুলারলি, ডেইলি, DAILY ডেইলি, রেগুলারলি। তাহলে উই গো টু স্কুল ডেইলি, আমরা প্রতিদিন স্কুলে যাই নিয়মিত। নিয়মিত ইংরেজি হলো রেগুলারলি। এটা হলো এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এরপর আসো এ, এতে একার, সে একটি
ইতিহাস বই পড়ে। তাহলে এতে একার, তাহলে যে একার আছে তার মানে এই এটি হলো একারের ভিতরে এ রয়েছে। এ যখনই চিহ্ন থাকবে তখনই বুঝতে হবে ইহা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই একার ইকুয়াল এ। তাহলে গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট হি, তাহলে পরে পড়ার ইংরেজি হলো রিড। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এ যুক্ত হবে। হি রিডস এ হিস্টোরি, হিস্টোরি বুক। সে পড়ে একটি ইতিহাস বই। এখানে হি হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার মানে এক বছর, এই কারণে রিড ভার্বের সাথে রিডস যোগ হলো। হি রিডস এ হিস্টোরি বুক, সে পড়ে একটি ইতিহাস বই। এরপর আসো আমরা অন্তঃস্থদের বাক্য তৈরি করি। সে স্কুলে যায়, সে স্কুলে যায়। তাহলে সে স্কুলে যায়, এখানে অন্তঃস্থ রয়েছে। অন্তঃস্থ মানে ইহা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বাক্য তৈরি করি। হি গোস টু স্কুল। পূর্বে আমরা দেখেছি এস বসেছে রিডের সাথে, আর গো ভার্বের সাথে এস দিলাম। কেন দিলাম? যে সকল ভার্বের শেষে ও থাকে, এস থাকে, ডবল এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, তাদের সাথে ইএস যুক্ত হয়। এই জন্য গো ভার্ব থাকার কারণে ও থাকার কারণে ইএস যুক্ত হলো। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখন দুটা ন দ্বারা আমরা বাক্য তৈরি করি। মা প্রতিদিন সকালে কোরআন পড়েন। এই যে দুন্ত ন আছে, দুন্ত ন থাকলে তাহা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মাদার reads the Quran in the morning daily বা everyday। এখানে মা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, এই জন্য ভার্বের সাথে এস যোগ হলো। তাহলে মাদার রিডস দ্য কোরআন ইন দ্য মর্নিং এভরিডে, সকালের ভিতরে মা কোরআন পড়েন, এই জন্য ইন দা ব্যবহৃত হলো।
আমরা একটি বড় ধরনের বাক্য আমরা তৈরি করতে পারি। যেমন কাউসার স্যার জীবনে সফল হইবার আশায় কঠোর পরিশ্রম করেন। এক্ষেত্রে আগের বাক্যগুলো সেই বাক্যটা একটু বড় কিন্তু নিয়ম এক। এখানে সাবজেক্ট কাউসার স্যার, কাউসার স্যার সাবজেক্ট, তাই কাউসার স্যারকে আমরা প্রথমে বসালাম। কাউসার স্যার সাবজেক্ট, এরপর এর ভিতরে দেখতে হবে সাবজেক্ট কোনটি, তাহলে পরিশ্রম করা এটাই হলো সাবজেক্ট। কাউসার স্যার লেবার্স, কারণ কাউসার স্যার হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এজন্য লেবার মানে পরিশ্রম করা, এজন্য লেবারের সাথে এস হলো লেবার্স। হার্ট in the hope of success in the life, কারণ লাইফের ভিতরিত পরিশ্রম, এজন্য লাইফের আগে ইন বসলো। কাউসার স্যার লেবার্স হার্ড, কাউসার স্যার পরিশ্রম করে কঠোর, ইন দা হোপ অফ মানে আশায়, সাকসেস কিসের আশায়, সফলতার আশায়, ইন লাইফ জীবনের ভিতরে, জীবনের বাইরে তো আর পরিশ্রম করতে পারবে না, বেঁচে থাকাকালীন পরিশ্রম, এই জন্য ইন লাইফ বসানো হলো। কাউসার স্যার লেবার্স হার্ড in the hope of success in life, কাউসার স্যার সফল হবার আশায় কঠোর পরিশ্রম করেন। এই যে এখানে দুইটা নস ছিল, এই কারণে হিয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এমনি ভাবে আমরা বড় বড় বাক্য তোমাদের পরবর্তীতে দেব, তোমরা নিজেরাই তৈরি করবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এমনভাবে তৈরি করবে যাতে নির্ভুলতা, স্ট্রাকচার ঠিক, তোমার বাক্য ঠিক। আর বাক্য ঠিক যখন ভালো পারবে, ইংলিশে তোমরা কথা বলার চেষ্টা করবে বা তোমাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে, বড়জনদের সাথে ইংরেজিতে কথা বলবে, ফলে ভিক্টোরিয়া হাই স্কুল সুখ্যাতি অর্জন করবে। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম স্যার খুব সম্মানিত হবেন। এমনিতেও তিনি সিরাজগঞ্জ জেলার ভিতরে সেরা টিচার হিসেবে, সেরা প্রধান শিক্ষক হিসেবে পরিচিত হয়েছেন। তোমাদের কারণে তিনি আরও সারা বিশ্বে যেন পরিচিত হতে পারেন, এই আশা কামনা করে এখানকার ক্লাস এখনই সমাপ্তি করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।